হচ্ছে ব্যান্ড স্ট্রাকচার অপটিক্স আর হচ্ছে ডস বের করছিলাম। ব্যান্ড স্ট্রাকচারের সমস্যা আসছিল হচ্ছে ব্যান্ড স্ট্রাকচারের গ্রাফগুলো কেমন আছে, ব্যান্ড স্ট্রাকচার বের করতে হয় এমন একটা প্লট আসছিল উল্টাপাল্টা। এটা এখানে দেখাচ্ছে উল্টাপাল্টা, কিন্তু হচ্ছে এখানে ফাইলে দেখলে ঠিক হবে। ফার্স্টে আমরা ফাইলে যাবো, তারপর হচ্ছে উইন্ডোকে, তারপর আমাদের ম্যাটেরিয়ালটা সার্চ দিব, যেটা হচ্ছে রুবিডিয়াম, তারপর হচ্ছে এজিএসবি। এই প্রথম, হ্যাঁ এটা এখান থেকে আমরা দেখবো হচ্ছে সার্চ দিব হচ্ছে ডট এজিআর, এই আসছে এজিআর। এটাকে আমরা ওপেন করবো হচ্ছে রাইট ক্লিক দিয়া, এই ওপেন উইথ এটা ডাউন করবো, হ্যাঁ গ্রেস, এটা ডাউন করবো। ডাউন করলে আমাদের প্লট ঠিক হয়ে গেছে, সুন্দর একটা প্লট চলে আসছে। আগের মতো হিবিজিবিটা নাই আর হইলো ক্লিয়ার। এটা তাহলে আমাদের হচ্ছে ব্যান্ড স্ট্রাকচার মতো কাজ শেষ। এখন হচ্ছে আমরা পরবর্তী কাজ থার্মোইলেকট্রিক প্রপার্টিগুলো বের করবো। থার্মোইলেকট্রিক প্রপার্টি বের করার জন্য আমরা এখান থেকে ব্যাক দিয়ে আমাদের হচ্ছে এই ফাইলটাতে আসবো, আমাদের ম্যাটেরিয়ালের ফাইলটাতে আসবো। তারপর হচ্ছে আমরা এখান থেকে হচ্ছে তিনটা জিনিস নিব। একটা হচ্ছে ডট এনার্জি, দেখেন নিব, সিলেক্ট করবো কোনটা এনার্জিটা বের করে নিই। এই যে এটা হচ্ছে ডট এনার্জি। তারপর হচ্ছে হ্যাঁ স্ট্রাকচার আর হচ্ছে এইচসিএল, তিনটা ফাইল সিলেক্ট করে নিতে হবে। তিনটা ফাইল সিলেক্ট করে তারপর বলতেছি স্ট্রাকচার খুঁজতে হবে। এই যে স্ট্রাকচার, হ্যাঁ এই যে একটা স্ট্রাকচার, তারপর হচ্ছে এইচসিএল, হ্যাঁ এটা দিছি, হ্যাঁ ক্লিক। এই তিনটা ফাইল নিব, কি বললাম, স্ট্রাকচার, এইচসিএ আর হচ্ছে এনার্জি, ডট এনার্জি। হ্যাঁ এইগুলো কপি করবো, হ্যাঁ কন্ট্রোল সি, তারপর কন্ট্রোল সি দিয়ে আমরা কপি করবো, হইল। তারপর এখানে কাজ শেষ। তারপর আমরা যাবো একদম হোমে যাবো, হোমে যাওয়ার পরে বোল্ড স্টেপে যাবো, নর্মাল বোল্ড স্টেপ। এখানে কাজ দেখতে ভালো করে, এখানে গিয়ে ফার্স্টটা ফোল্ডার খুলতে হবে, সমস্যা নেই। ফার্স্টে নামটা কপি করতে হবে, যাতে হচ্ছে ওখানে সেম নামে ফোল্ডার খুলতে হবে, তো নামটা কপি করতে হবে। কপি বুঝলাম, এটা হচ্ছে ফাইল লিখে যাবো, আর সমস্যা নেই। হচ্ছে আমরা এখানে নাম দিয়ে ফাইল খুলতে হবে একটু। আমরা ফার্স্টে ফাইলটা করা দরকার ছিল, খোলা হয় নাই, হাতে লিখে খুলতে হবে। নিউ ফোল্ডার, লেখ RB2 AGSB, তারপর হচ্ছে CL6, ক্রিয়েট। যারা ফাইল খুলে গেছে এখানে পেস্ট করে দিব, ফাইলে ঢুকে আমরা তিনটা পেস্ট করে দিব। হ্যাঁ এটাই পেস্ট কর। ও আচ্ছা, আমাদের দুইটা ফাইল কপি হয়েছে, আরেকটা ফাইল আনতে হবে, এনার্জিটা মিসিং হয়ে গেছে। আচ্ছা এই যে আমরা এই তিনটা ফাইল আইনা বসাইলাম, আগে একটা ফাইল আসে নাই, এই তিনটা ফাইল আনতে হবে আমাদের। তারপরে এই পর্যন্ত কাজ। তারপর এখান থেকে একটা জায়গা থেকে এখান থেকে আমরা নিব হচ্ছে যে কোনো একটা ফাইল থেকে হচ্ছে আমরা নিয়ে হচ্ছে আমাদের ইন্ট্রেন্স ফাইলে নিব। এই ইন্ট্রেন্স ফাইলটা, এই ফাইলটাকে কপি করবো, কপি করে আমাদের যে ম্যাটেরিয়ালটা আছে সেখানে ঢোকাবো। হ্যাঁ এখানে ঢোকাবো, নিয়ে হ্যাঁ পেস্ট করলাম। এখনকার হচ্ছে এই নামটা এডিট করতে হবে, রিনেম করতে হবে। নামটা কপি করে নিয়ে আসছে তো অনেকবার লাগবে, তো এখান থেকে আমাদের ম্যাটেরিয়ালের নামটা কপি করে নিব, কন্ট্রোল সি দিয়ে। তারপর হচ্ছে আমাদের তা হচ্ছে এখানে যাব, এখানে গিয়ে ইন্ট্রেন্স ফাইলটার এই নামটা চেঞ্জ করব। হ্যাঁ এই যে নাম চেঞ্জ হয়ে গেছে। তারপর রিনেম দিব। তারপর হচ্ছে ঢুকবো হচ্ছে স্ট্রাকচারে ঢুকবো নাকি এইচসিএফে, হ্যাঁ এইচসিএফে, আমরা এইচসিএফে ঢুকবো, সরি এইচসিএফে ঢুকবো। ঢুকে হচ্ছে স্ক্রল করতে হবে, না এর থেকে ম্যাটেরিয়াল নিতে হবে। এখান থেকে আমরা নিচে স্ক্রল করবো, অনেকগুলো প্রসেস, তো যে নাম্বার অফ ইলেকট্রন, এই যে আমাদের নাম্বার অফ ইলেকট্রন যেতে হবে, স্ক্রল করে খুঁজে করতে হবে। এটা আমরা এটা কপি করবো, নাম্বার অফ ইলেকট্রন সংখ্যা, আর কিছু কপি করতে হবে না। তারপর হচ্ছে ইন্ট্রেন্স যাবো, ইন্ট্রেন্সে যাইয়া ইন্ট্রেন্সে যাওয়ার পরে আমরা হচ্ছে এই যে এখানে 40, হ্যাঁ এখানে বসাবো হচ্ছে আমাদের নাম্বার। এখানে দেখেন একটু ভালো করে, ফার্মি লেভেল আছে, এনার্জি গাইড, তারপর হচ্ছে ফার্মি লেভেল, নাম্বার অফ ইলেকট্রন সবই দেওয়া আছে। এগুলো আমরা এখানে বসাবো 92, ঠিক আছে। হ্যাঁ দেন সেভ দিব। তারপর যাবো আমরা হচ্ছে এখান থেকে টার্মিনাল ওপেন করবো। টার্মিনাল ওপেন করে আমরা এখানে কমান্ড দিব। সেই কমান্ডটা হচ্ছে এই যে এই কমান্ডটা, আচ্ছা হ্যাঁ এটা না, সরি বোল্ড স্টেপে একটা কমান্ড আছে, সেটা দিলাম, দেখাচ্ছি কমান্ডটা। এই কমান্ডটা দিলাম,
এই যে এই কমান্ডটা বোল্ড স্টেপ 1.25 স্কার এক্সটান্স বোল্ড স্টেপ এফ, এটা সবটা লিখবো, লিখে তারপর হচ্ছে আমরা এন্টার দিব। এন্টার দিলে আমাদের সবগুলো ফাইল ক্রিয়েট হয়ে যাবে। ঠিক আছে, দেখো ক্রস দে। হ্যাঁ, দেখেন আমাদের দরকার হচ্ছে এই ট্রেস ফাইলটা, এই ট্রেস ফাইলটা চলে আসছে, কার্সারটা সেই ট্রেস ফাইল। তারপরে আমাদের হচ্ছে পিটি পি আর হচ্ছে জেটি গ্রাফ। সেম ভাবে আমরা টার্মিনাল, হ্যাঁ পরে আসে এগুলো, মানে স্ট্রেস ফাইল দরকার পরে পরে এগুলো পরে দেখা দিবে গ্রাফ, সবগুলো পরে যেগুলো গ্রাফ লাগবে ওগুলো আমরা আলাদা করে সিলেক্ট করে বলবো এই গ্রাফগুলো নির্বাহ করতে হবে। হ্যাঁ, এখন আবার টার্মিনাল করতে হবে। হ্যাঁ, টার্মিনাল করে হচ্ছে আমাদের একটা কমান্ড লিখতে হবে পরবর্তী পিএফ ফাইলটা বের করার জন্য। এই কমান্ডটা লিখতে হবে। এই দেখেন এই কমান্ডটা, মানে এই কমান্ডে চেঞ্জ করতে হবে যে হচ্ছে নামটা চেঞ্জ করতে হবে, মেটেরিয়াল নামটা চেঞ্জ করতে হবে। হ্যাঁ হ্যাঁ, সব কিছু ঠিক থাকবে, জাস্ট হচ্ছে নামটা চেঞ্জ থাকবে। দাঁড়া দেখ বড়দের আরবি, এখানে একটু কষ্ট করে লিখতে হবে। এখানে আবার পেস্টের ওখানে এজি এসবি, তারপর হচ্ছে সিএল লিখবি ভালো করে, সিএল দে। হ্যাঁ হয়েছে, ধরো 1 মিনিট স্পেস করে গেছে। তারপর হচ্ছে আবার স্টেজ যাব, এখানে গিয়ে সেম লিখতে হবে। দাঁড়া লেখ, সেম নাম লিখতে, নামটা লিখবো আরবি 2 এজি এসবি সিএল। হ্যাঁ হয়েছে, আমাদের হয়ে গেছে। এবং লাস্টে কাটচাটা আমি বলতাম টিভি, হ্যাঁ জেডটি এর দিলে আমার জেডটি বেরোয় যাবে। এন্টার হয়ে গেছে, জেডটি হয়ে গেছে। তারপর আবার সেম কাজ করবো এখানে, হ্যাঁ জেডটি এসে একবার বের করে টার্মিনাল যাবো। আবার এখন জাস্ট জেডটির জায়গায় শুধু এখানে পি দিব, বড় হাতের পি আর ই লিখব, লেখ বড় হাতের পি এফ না পি এফ লেখ। সরি আমাদের একটু ভুলে গেছে, সমস্যা একটুকে এই যে এখানে জাস্ট আমরা লিখবো হচ্ছে শিফট পি আর হচ্ছে এফ। এই যে আমাদের কাজ হয়ে গেছে, শিফট পি এফ, তারপর হচ্ছে এন্টার দিব, আমাদের কাজ শেষ। এই যে আমাদের এখানে হয়ে গেছে, আমাদের যে জেডটি আর হচ্ছে পিএফ এর ফাইলগুলো চলে আসছে, এখানে মানগুলো চলে আসছে। তারপর দেখাই দেবেন ক্লিয়ার গ্রাফ। এখন আমাদের যেগুলো দরকার সেগুলো হচ্ছে আমাদের যেগুলো নিতে হবে ল্যাপটপ, যেগুলো অরিজিনাল করতে হবে, সেই ফাইলগুলো হচ্ছে এখান থেকে সিলেক্ট, এখান থেকে 3টা ফাইল সিলেক্ট করুন, এইটা আর হচ্ছে ট্রেস ফাইল, এই 3টা ফাইল, এই 3টা ফাইল এখান থেকে এগুলোকে আমরা কপি করবো, কন্ট্রোল সি, ব্যাক নেই দেখাই, মানে একটা ফোল্ডার নিয়ে সবগুলো দেখাই কোন ফাইল লাগবে, এনে যায় এনে একটা এনআর ফোল্ডার করবো, ডিলিট করে দেবো। না না, আবার এনআর একটা ফোল্ডার খুলো, আমরা এত দেবো না, এনআর একটা ফোল্ডার খুলো, সমান দেবো তুই শুন, ওই নিউ ফোল্ডার যায়, হ্যাঁ এদে ফোল্ডার, এদে ফোল্ডার করবো, আবার ডিলিট করে দেবো, দেখাই খালি কোন লাগবে, যে এতে পেস্ট কর। হ্যাঁ হয়েছে, পরে যা তোর হচ্ছে মেন মেটেরিয়াল হোমে যা, উইন্ডোতে যা আর বিএসবিতে যা। হ্যাঁ এটা অঙ্ক দেখ, আমি ধরছি কী কী লাগবে না, আমার ডস লাগবো, ডসে করে সিলেক্ট করো, ডস 1 ডস ইবি, ডস ইবিগুলো নেই ঠিক লাগবে অ্যাকচুয়ালি। হ্যাঁ ইবিগুলো 1 ইবি 2 ইবি আর হচ্ছে 3 ইবি। হ্যাঁ ইলস নেই, ইলস লাস্টে আছে দিন দেখ। হ্যাঁ ইলস, হ্যাঁ ধরছি, হ্যাঁ কবি, হ্যাঁ টিপ দিয়ে রাখি, হ্যাঁ ধরছি, হ্যাঁ তারপরে টিপ দিয়ে কবি আমার এনে আমার নাই কিছু আর আসছি। সিগমা দোষী রিফ্লেক্টিভিটি রিফ্রাকশন, তারপরে স্প্যাগেটি ওই পাখিটা নেই, হ্যাঁ এটা, হ্যাঁ
সিগমা হ্যাঁ সিগমা। সিগমা কে নিবি না সিগমা নিবি? দুটাই নেই নে এইগুলো ফর নে, ফর দেখা যায় কোনটা গ্রাফ আছে। তারপর আর কি আছে সিগমার পরে? হুম সব নেওয়া হয়েছে রিফ্র্যাক্টিভিটি নেওয়া হয়েছে পুলা, ডস নেওয়া হয়েছে। আর হচ্ছে এজিআর বাকি আছে। না হ্যাঁ সিলেক্ট আছে হ্যাঁ হয়েছে। কপি কর হয়েছে। দেখ সবগুলো হয়েছে কিনা কপি এগুলো তো সিলেক্ট দিলে পাবো না দেখ কারণ কি ফাইলে পেস্ট করে দেখ, টেস্ট করে দেখি ফিতে গিয়ে এতে পোস্ট কর। সমস্যা নাই হোক, টাইম বড় হোক। ডট এজিআর নিব হুম আবার ওখানে যাব এইটাই উপরটা নেই ধরছি। এর থেকে হচ্ছে আমাদের ডস 1 এবি, 1 এবি ডস 2 এবি, ডস 3 এবি। বড় হচ্ছে ইলস কর্নার আছে কর্নারে। লস হ্যাঁ। তারপরে হচ্ছে যে এপসিলন হ্যাঁ এপসিলন কবি দিয়ে না দে আবার দে। ওই আমার তো কবি দিব। ডস হ্যাঁ ডস 1 এবি ডস 2 এবি ডস 3 হয় নাই কি সিলেক্ট করছে দেখতে উল্লাপাল্লা। 1 এবি হ্যাঁ তাহলে ডস 2 এবি সিলেক্ট করবি না? ডস 2 এবি হ্যাঁ একটা সিলেক্ট করতে তো টাইম লাগে। ডস 3 এবি হ্যাঁ ইলস। লস হ্যাঁ অন স্ক্রল কর। এপসিলন হ্যাঁ অন স্ক্রল কর, পুরো টিপ দিয়ে কুবি আমারে যা। আউটপুট কিছু নাই। এই রিফ্লেক্টিভিটি আউটপুটের পরে স্ক্রল কর নিচে দা। ওই যে নিচে দেখ। আরে ওই যে হ্যাঁ রিফ্লেক্টিভিটি, হ্যাঁ ধরছি। হ্যাঁ তারপর দেখ টিপ দিয়ে কুবি আমার সিগমা নেই। সিগমা কে নেই পর দেখতেছি কোনটা। হ্যাঁ স্পেগেটি হ্যাঁ এবং তুই আর তো কিছু নাই। হ্যাঁ এগুলো সিলেক্ট কর, এগুলো কপি কর। হ্যাঁ বুঝে গেছিস তুই, হুমে যা ফিজিক্স এই ফিটে নে, এই যে ফিটে তাই নাই পেস্ট কর। এই যে আমাদের হচ্ছে এই ফাইলগুলো লাগবে সব, এই ফাইলগুলো থেকে আমাদের গ্রাফগুলো আঁকতে হবে। এই পর্যন্ত মধ্যে আমাদের থার্মোইলেকট্রিক, ব্যান্ড স্ট্রাকচার, তারপর হচ্ছে ডস, তারপর হচ্ছে অপটিক